আসসালামু আলাইকুম। আলিবাবার পাঠশালা আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারের যারা মেজর ফিজিক্সে পড়ো, যারা ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, তোমাদের হচ্ছে মেজর কোর্স হচ্ছে তড়িৎবিদ্যা ও চৌম্বকত্ব, এবং হচ্ছে যারা কেমিস্ট্রি এবং ম্যাথ ডিপার্টমেন্টে পড়ো তোমাদের হচ্ছে ফিজিক্স 3 কোর্স। ঠিক আছে, আজকে আমরা সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাসের মাধ্যমে শুরু করছি। ঠিক আছে, তো দেখো আজকে আমরা খুবই সহজ একটি টপিকস নিয়ে শুরু করব, সেটি হচ্ছে যে কুলম্বের সূত্র, অর্থাৎ বিন্দু চার্জের ক্ষেত্রে বৈজ্ঞানিক কুলম্বের সূত্র। ঠিক আছে, এটা তোমরা অনেকেই জানো, হয়তো অনেকের কাছে সহজ লাগবে, তো যাদের জন্য কঠিন লাগে তারা দেখবা, এবং এরপর থেকে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে সকল ক্লাস শুরু করার জন্য। আমি চেষ্টা করেছি সব থেকে সহজ একটি টপিকস থেকেই ক্লাসটি শুরু করার জন্য। তো চলো বিন্দু চার্জটা কি এটাকে জেনে নিই। দেখো বিন্দু মানে তো সবাই জানো, ঠিক আছে, বিন্দু চার্জটাকে বলা হয় কোনো বিন্দু যখন চার্জটা যখন কোনো একটা বিন্দু হয় তখন সেটাকে বলা হয় কি বিন্দু চার্জ। অর্থাৎ দেখো এদের চার্জের যে ব্যাসার্ধ বা চার্জটা যদি একটা বিন্দু হয়, তখন দেখো এখানে এর ব্যাসার্ধটা কত, খুবই ছোট না? তাহলে চার্জের তুলনায় এর বিন্দু ব্যাসার্ধটা যদি খুবই নগণ্য হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারি, বিন্দু চার্জ বলতে পারি। অর্থাৎ একটা চার্জ যদি একটা বিন্দু হয় তখন সেটাকে বলা হবে কি বিন্দু চার্জ। ঠিক আছে, তো বিজ্ঞানী কুলম্ব যে সূত্রটা দিয়েছেন সেটি কিন্তু বিন্দু চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তো দেখো কুলম্বের সূত্রটা কী বলা ছিল এটা একটু দেখে নেই। দেখো ওখানে বলা ছিল যে কোনো মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, এবং এই বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দেখো প্রথম অংশটা যেটা বলছে যে দেখো এ একটা বিন্দু চার্জ, বি একটা বিন্দু চার্জ। ঠিক আছে, তাহলে এদের আকর্ষণ বিকর্ষণ বল, এই বলটা আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে। সেটা ডিপেন্ড করবে যে এটা চার্জটা কি প্রকৃতির, অর্থাৎ ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ। দুটো একই ধরনের হলে কী করবে, তখন কিন্তু বিকর্ষণ করবে। ঠিক আছে, তো দেখো এখানে এ একটা চার্জ, বি একটা চার্জ, এবং ধরে নিচ্ছি আমরা এই দুটো বিন্দু চার্জ। তাহলে প্রথম অংশে বলা ছিল কি এই বলটা আকর্ষণ বিকর্ষণমুখী বলটা কী করবে, এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ এই যে রেখা বরাবর ক্রিয়া করবে। এবং দ্বিতীয় অংশটাতে বলা আছে কি এই বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দেখো এইভাবে সূত্রটাকে লিখবা, তারপরে দেখো এটা বিবৃতি এবং ব্যাখ্যা করবে কীভাবে। তো লিখবা, মনে করি এ এবং বি দুইটি, এ বিন্দু এবং বি বিন্দু দুটি বিন্দু চার্জ, অথবা লিখতে পারো Q1 এবং Q2 দুটি বিন্দু চার্জ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব কত, R। তাহলে দেখো সূত্রের প্রথম অংশটা তো আমরা লিখছি, এটা সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এখন দ্বিতীয় অংশটা লিখবো। দেখো দ্বিতীয় অংশটা কি বলছে, এই বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে এই বলের মান, আচ্ছা আগে কিন্তু আমি যা যা বললাম এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে, এটা লিখতে হবে। ঠিক আছে, তারপরে তোমরা লিখবা, কী লিখবো, দেখো যে এই বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে দেখো এফ সমানুপাতিক কী হবে, ধরে নিই বলটা হচ্ছে এফ, তাহলে এফ সমানুপাতিক কী হবে, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে Q1 Q2, আবার কী হবে দেখো আরেকটা, এটাকে দাও 1 নম্বর সমীকরণ। দেখো আবার কি বলছে, দ্বিতীয় অংশটা বলা আছে কি যে এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ কী হবে 1/1/r²। ঠিক আছে, তো এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তো দেখো সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কী পাই, 1 এবং 2 থেকে পাই এফ সমানুপাতিক Q1 Q2/r²। দেখো এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এখন আমরা জানি কি কোনো সমানুপাতিক ধ্রুবককে তুলে দিলে তার পরিবর্তে কী করতে হয়, তার পরিবর্তে একটা কোনো ধ্রুবক, সমানুপাতিককে তুলে দিলে একটা ধ্রুবক ইউজ করতে হয়। তো এটাকে আমরা সি ইউজ করি। ঠিক আছে, অনেক বইয়ে কে অনেক বইয়ে সি ইউজ করা আছে, কোনো সমস্যা নেই, তুমি যেটা খুশি লেখো। তাহলে দেখো এখানে সিটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এখানে সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং এই এমকেএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সি এর মান 1, আর এমকেএস পদ্ধতিতে সি এর মান হচ্ছে, দেখো এমকেএস পদ্ধতিতে সি এর মান কত হবে 1/4πε0। ঠিক আছে, এটার নাম কি ε0। এমকেএস পদ্ধতিতে সি এর মান এটা হচ্ছে কিন্তু শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এটা শুধুমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে কী হলো 1/4πε0, আর সাথে কত দেখো যা ছিল তাই। আচ্ছা, সি ইকুয়াল এমকেএস পদ্ধতিতে সি ইকুয়াল কি 1/4πε0 গুণ কি Q1 Q2 ভাগ কি r²। ঠিক আছে, এটা হচ্ছে কুলম্বের সূত্র।
তো এই সরি সি এর মান এইটা, তাহলে দেখো তাহলে কুলম্বের সূত্রটা কি হয় এখানে বসাও, তাহলে অতএব এফ ইকুয়াল 1/4 ইপসাইলন নট Q1 Q2 ভাগ কি আর স্কয়ার। সো এটা হচ্ছে কি কুলম্বের সূত্র। তো তোমাকে যখন বলবে যে কুলম্বের সূত্রটি বিবৃতি করো এবং ব্যাখ্যা করো, বিবৃতি করলে যে এটা বলবা যে সূত্রটা কি, এবং তারপর ব্যাখ্যা করার সময় লিখবা যে মনে করি Q1 এবং Q2 দুইটি চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব r, তাহলে আমরা পাই এফ সমানুপাতিক কি Q1 Q2, তারপর হচ্ছে এফ সমানুপাতিক 1 ভাগ আর স্কয়ার। তো এখান থেকে এভাবে সূত্র করে নিবা, তারপর লিখবা কি সমানুপাতিক, এখানে সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এমকেএস পদ্ধতিতে শূন্যের মাধ্যমের জন্য সি ইকুয়াল 1/4 ইপসাইলন নট, ঠিক আছে 4 ইপসাইলন নট। তাহলে এ মান বসায় দাও, এটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন দেখো দ্বিতীয় অংশটাতে বলা আছে কি এবং এর ভেক্টর রূপ, তাহলে ভেক্টর রূপটা কি হবে, এর ভেক্টর রূপটা হবে হচ্ছে দেখো এফ 1/4 ইপসাইলন নট আর দেখো Q1 Q2 ভাগ আর স্কয়ার ইন্টু কী হবে, এখানে আরটা হচ্ছে কি এই এফ ভেক্টরের একটি অবস্থান ভেক্টর, ঠিক আছে, এফ এর অবস্থান ভেক্টর, এই আরটা হচ্ছে এফ এর অবস্থান ভেক্টর। তাহলে দেখো আমরা জানি কি একক ভেক্টর এটা সমান কি লিখতে পারি, এটা সমান আবার লিখতে পারি 1/4, আচ্ছা আমি এটাকে নিচেই লিখি। তাহলে দেখো এটা সমান, দেখো আর আমরা একক ভেক্টর আর সমান কি জানতাম যে ভেক্টর ভাগ কি তার মান, এটা জানি না এরকম, এটা কিন্তু আমরা শিখে আসছিলাম তাই না। দেখো এই মানটা এখানে বসাও, তাহলে এখানে বসালে কি পাওয়া যাবে, এফ হচ্ছে 1/4 ইপসাইলন নট গুণ কি Q1 Q2 আর কিউব ভাগ কি আর ভেক্টর, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে ভেক্টর রূপ, এটা হচ্ছে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এর ক্লাসে আমরা পরবর্তী আরও ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।